জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৯ আসন তথা মুগদা, সবুজবাগ, খিলগাঁও এখানে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি দাঁড়িপাল্লা মার্কা এখানে প্রার্থী হয়েছি। আপনাদের সকলের দোয়া, সমর্থন, সহযোগিতা চাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। আমরা যারা শ্রমজীবী মেহনতি মানুষ, আমিও শ্রমিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমি কেন্দ্রীয় সহ সভাপতি, আপনারা নাম শুনে থাকবেন। এই ৫৪ বছরে আমাদের দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, তাদের অনেকের অনেক সুন্দর সুন্দর বক্তব্য ছিল। যারা ক্ষমতায় ছিলেন, কেউ এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তিনারা শ্রমিকদের সত্যিকার কল্যাণের জন্য উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেন নাই। তারা কাজ করেছেন, নিজেদের আখের গুছিয়েছেন, দেশে বিদেশে নিজের আমার দেশের শ্রমিক যে তিমির ছিল সেই তিমিরেই আছে। সত্যিকার অর্থে ইসলামে শ্রমিকদেরকে মর্যাদা দিতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদেরকে বন্ধু বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদেরকে সাথে নিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। যে রাষ্ট্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রের অর্থমন্ত্রী ছিলেন একজন শ্রমিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান ছিলেন একজন শ্রমিক, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। আজকে একবিংশ শতাব্দীর এই যুগে এসে এই কথা প্রমাণিত হয়েছে, মানুষের রচিত আইন, মানুষের তৈরি করা কোন দফা রফা সত্যিকার অর্থে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। সত্যিকার অর্থে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে হলে প্রয়োজন হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে কোন শ্রমিককে আর মিছিল করে, মিছিলে গিয়ে দাবি দাওয়া পেশ করে কোনো অধিকার আদায় করতে হবে না। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক নাগরিকের, শ্রমিক সহ সকল নাগরিকের মৌলিক 5টি অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে ইনশাআল্লাহ। যারা কর্ম পাবেন তারা কর্মের বিনিময়ে সম্মানই পাবেন। যারা কর্ম পাবে না, যারা কর্ম করার ক্ষমতা রাখে না, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিক সম্মানী দিয়ে সম্মানের সাথে জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে, সরকার গঠন করতে পারলে, আমরা যে জিনিসটি নিশ্চিত করব, বাংলাদেশের সকল নারী সমাজ স্বাচ্ছন্দ্যে জীবন পথ চলতে পারবে। কোন দর্শকের ভয়ে তাকে তটস্থ থাকতে হবে না। এই বাংলাদেশে আর কোন দুর্বলের উপর সবলের অত্যাচার হবে না, মজলুমের উপর জালিমের অবিচার আমরা সহ্য করব না। আমরা বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, যে কল্যাণ রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস। এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেন, যে কল্যাণ রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ মানবিক মর্যাদা নিয়ে জীবন যাপন করতে পারবে, প্রত্যেকটি ধর্মের লোক তার নাগরিক অধিকার নিয়ে এই বাংলাদেশে বসবাস করতে পারবে, এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য